নমস্কার বন্ধুরা, রিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা বাচ্চাদের টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা মানে টিফিনের যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আর এইটা আমি ময়দা দিয়ে করছি। আপনারা যদি আটা দিয়ে পারেন তো আটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, আমি বলবো ময়দা দিয়ে করলে যে টেস্টটা পাওয়া যাবে বাইরের দোকানের মতন, আটা দিয়ে কিন্তু সেই টেস্টটা আসবে না। আমি এই এক বাটি ময়দা আমি নিয়ে নিলাম। আর এই রেসিপিটা বানাচ্ছি বাচ্চা বলো বড় বলো সবাই পছন্দ করে রেসিপিটা। এই রেসিপির নাম হচ্ছে প্র্যাকটিস। আজকে আমি আলু দিয়ে প্র্যাকটিস বানাবো। চলুন তাহলে আমি আলুর প্র্যাকটিসটা আমি কী করে বানাচ্ছি আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি আপনাদের। আর আপনারা আমার সঙ্গে থাকবেন, প্লিজ সাথে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি একটুখানি ময়মের জন্য একটু জাস্ট চিনি দেবো, অল্প একটু, দেখুন একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। আর তার সাথে দেবে অল্প একটু নুন, একটুখানি নুন। আগে এবার দিয়ে আমি এটার মধ্যে কোনো জোয়ান জিরে কিচ্ছু মেশাবো না, আমি প্লেন একদম মাখবো। এবার কী করবো, এটার মধ্যে একটু যেহেতু মরম দেবো একটু ভালো করে, তো আমি 2 চামচের মতন তেল দিয়ে দেবো। দেখুন 2 চামচ তেল, ব্যাস, আর তেল দেবো না। আগে ভালো করে মিশিয়ে নিই। আমার মরমটা বেশ মাখা হয়ে গেছে বেশ ভালো করে, দেখ না, মরমটা বেশ ভালো করে একটু দিতে হবে। আর হাতে ঘষে ঘষে এরকম করে দিতে হবে। দিলে কী হবে, তাহলে খুব সুন্দর প্র্যাকটিস বানাচ্ছি, যেহেতু বলেছি দোকানের মতন। আর দেখুন মরমটা হাত দিলে ভেঙে যাচ্ছে। চলুন এবার আমি একটু অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিই, একদম প্লেন নর্মাল জল দিয়ে আমি মাখবো। আমার মাখা হয়ে গেছে। মাখাটা মেখেছি, খুব টাইটও না আবার একদম নরম না, দেখুন টাইটও না আবার খুব নরমও না। ঠিক আছে, এটা আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি কিছুই দিলাম না এটার মধ্যে, শুধু মরম আর একটু নুন, একটু চিনিটা দিয়েছি কেন, যে প্র্যাকটিসের টেস্টটা আসবে। যেহেতু ময়দা, তো ময়দার মধ্যে একটু চিনি দিলে টেস্টটাও হয় আর খুব টেস্টিও হয়। চলুন আমি এটা 10 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। ঢেকে রেখে এবার আলুর আমি পুরটা বানিয়ে নিচ্ছি। আমি বলেছি আমি আগে মশলাটা করে নিই, প্র্যাকটিসের আমি আগে পুরটা বানিয়ে নিই, তারপর আমি 10 মিনিট পর ওখানে হাত দেবো। ততক্ষণ আমার এই পুরটা হয়ে যাবে। দেখুন বেশি তেল দেবো না, এই অল্প তেল দিলাম, ব্যাস, আর তেল দেবো না। এই তেলের মধ্যে এবার তেলটা একটু গরম হোক, আমি দেখাচ্ছি। আমি 3টে আলু, মিডিয়াম সাইজের আলু আমি 3টে বয়েল করে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, হাতে একটু ম্যাশ করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি কী করবো, আমি পুরটা বানানোর জন্য আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। আপনারা যদি মনে করেন আপনারা পেঁয়াজ দিয়ে করতে পারেন, করতে চাইলে করতে পারেন, কারণ পেঁয়াজ দিনই নিরামিষ বানাচ্ছি, নিরামিষ দিনেও খাওয়া যাবে। তার জন্য আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। আপনারা পেঁয়াজ আদা তো দেবই, যাকে কথা বাড়াচ্ছি না। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। দেখুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই প্র্যাকটিসটা সবাই ভালো খায়, বাচ্চা থেকে বড় সবাই। আমরা তো, আমার মা আমাদের সময় স্কুলে টিফিন দিয়ে দিত। দেখুন আর ভাজা একটু লাল লাল হয়ে গেছে। এবার এটার মধ্যে কী করবো, একটু আমি আদা ফোড়ন দেবো। আদা আমি একটু গ্রেট করে নিয়েছি, দেখুন একটু আদা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে নিই। কাঁচা লঙ্কা থেকে আমি ঝাল আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি একটু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর একটু আমি হিং ফোড়ন দিচ্ছি। হিংটা দিলে কি হবে, সহজে হজম হয়ে যাবে, খেতেও ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর হচ্ছে। একটু হিং দিয়ে দিলাম। এবার খুব টটপট করবো। দেখুন একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, জাস্ট রংটার জন্য। তো নাড়িয়ে চাড়িয়ে দেখুন একটু আমি গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দিলে ভালো লাগবে খেতে। এবার কী করবো, একটু নুন নেব। যেহেতু ময়দার মধ্যে একটু নুন দিয়েছি তাই আমি হাফ চামচেরও কম একটু নুন দিলাম, যেহেতু এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আছে। আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন। এবার কী করবো, এই আলুগুলো দিয়ে দেবো। একটু ধনে পাতা দিলে আগে কী হয়, ভাজলে খুব সুন্দর গন্ধটা হয়, ভালো লাগে। এবার আলুটা দিয়ে, ও আর একটা জিনিস দেবো, ঠিক আছে এটা পরে দেখাচ্ছি। তার জন্য দেখুন আমার মশলাগুলো একদম ঠিক আছে, করে নিই। আর তার সঙ্গে একটু দেবো আমি মটর। এইটা আমার বাড়িতে ফ্রিজ আপ করা ছিল মটর, সেই মটর আমি কী করেছি, আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই মটরটা এবার একটু দিয়ে দেবো। আপনারা যদি এটার মধ্যে পনির দিতে চাইলে পনিরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে খেতে। গাজর চাইলে যে যেরকমভাবে দিতে পারেন, আমি ওইসব কিছু দিলাম না। আর আলুটা তো সবাই পছন্দ করে না, আর এই এখন অফ সিজনে এই মটর কোথাও পাওয়া যাবে না, যেহেতু আমি ফ্রিজ আপ করে রেখেছিলাম তাই।
ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার, প্লিজ অনুরোধ রইল, বারবার করে বলছি। আশা করছি ভিডিওটি আজকে দেখে আপনাদের ভালো লাগতে পারে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে কি হবে আমি যা রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো দিদিদের অসংখ্য ধন্যবাদ। মটরটা দেওয়াতে না খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমি করে নিয়ে আসছি। আমি কী করবো, একটু ধনে পাতা দিয়ে দেবো। কিছুটা আমি তেলের মধ্যে মশলার মধ্যে দিয়েছিলাম, আর কিছুটা আমি এখন দিয়ে দেবো। এই ধনে পাতাটা দেওয়াতে আরও ভালো লাগবে খেতে। আমার এবারে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে দেবো। এবার এটাকে আমি কী করবো, একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা করে তারপরে আমি বাদ বাকিগুলো দেখাচ্ছি। নিয়ে নিয়েছি বাটির মধ্যে। আমি কী করবো, এই 1 চামচ ভরে একটু ঘি দিয়ে দেবো ভালো করে। ঘি দিয়ে আমি বেশ ভালো করে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। একটু ঘি দেবেন, ঘিটা দিলে কী হবে, ক্রিস্পিও হবে আর খেতে ভালোও লাগবে। আর এখানে আমি কি করব দেখুন, আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এটার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। না সরি, এতটা না, এই 1 চামচ দিলাম, আর এই 1 চামচ 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে আগে এটাকে ভালো করে একটা লিকুইড সাটা বানিয়ে নেব। এই লিকুইডটা কিন্তু খুবই দরকার প্যাটিসে। 2 চামচ ঘির মধ্যে আপনারা যদি এখানে চান তো 1 চামচ ঘি 1 চামচ তেল এরকমও দিতে পারেন। আমি ঘি দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার না থাকলে হাতের সামনে ময়দা দেওয়া যাবে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে, ভালো লাগবে খেতে। খেতে ভালো লাগবে, জিনিসটা ভালো হবে। কর্নফ্লাওয়ারের ক্রিস্পি হয়, খুব সুন্দর ক্রিস্পি হয়। এরকম করে আমি করে রেখে দিলাম। আমার হয়ে গেল এটা রেখে দিলাম। বলছি 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, দেখেছেন? এবার এটাকে আমি দুটো আগে আমি ছোটো ছোটো গোল্লা করে নিই। কয়েকটা গোল্লা করে নিয়েছি, এটা থাকলে আমি পরে করে নেব। শুনুন, আমি 8টা গোল্লার মধ্যে আমি আগে একটা বেলা দেখাচ্ছি আপনাদের। তো ময়দা দিয়ে একটুখানি বেলে নিচ্ছি আমি এক এক করে। লিকুইডটা তো খোলা ছিল না, না দেখুন লিকুইডটা আমি করে রেখেছি। এবার আমি লিকুইডটা কী করবো, একটু একটু করে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কী করবো, একটুখানি এরকম করে একটু বেশ হাতে করে এরকম করে দিয়ে এবার কী করবো, শুকনো ময়দা একটু এরকম করে ছড়িয়ে দেবো। বেশি ময়দা দেবো না, এটার উপর দিয়ে দেবো। এবার দিয়ে কী করবো, আর এগুলো না আমি খুব পাতলা করে বেরিয়েছি, দেখুন কোনো অসুবিধা হবে না, একদম আর পাশ সব দেখা যাচ্ছে। এবার এটার মধ্যে কী করবো, একটু আবার এটা একটু লাগিয়ে দেবো এরকম করে। আমি এটার মধ্যে 4টে দেবো, আপনাদের 5টা যেরকম খুশি আপনারা দিতে পারেন, দিয়ে আপনারা একসঙ্গে করতে পারেন। আমি 4টে করে দিচ্ছি। আবার একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। এটা নিয়ে 3টে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? আমি তো ময়দা দিচ্ছি, আপনারা যদি এখানে পারেন কর্নফ্লাওয়ারও ছিটা দিতে পারেন, কিন্তু ময়দা দিলে আপনারা আপনাদের মতন করবেন, আর কম বেশি আপনারা করে নেবেন। আমি তো 4টে করে রুটি দিলাম। একদম 3টে দিয়েছি, 4টে। এবার কী করবো, এইটা এরমভাবে দেবো, আর এইটাকে কী করবো, আর একবার একটু এটার উপরে এরকম দিয়ে দেবো। এটা এবার এটার উপরে এটার উপর
এবার এটাকে আমি আরেকবার স্কোয়ার করে বেলে নেব। বেলে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এই ধারগুলো আমি একটু সমান করে কেটে নিচ্ছি, সমান করে মাঝখান থেকে আমি কেটে নেব। কাটটা হয়ে গেল, দেখুন চারটা আমি সমান করে কেটে নিলাম। এবার আমি কি করব, এবার আমি পুরটা ভরবো বেশ ভালোভাবে। এবার আমি একটু একটু করে নেব আর এটাকে এরম করে দেবো। এরম করে দিয়ে কী করবো, একটু জল দিয়ে দেবো এরম করে। জল দিয়ে এটাকে এরম করে দেবো। এই ধারগুলোকে আমি, মুখগুলোকে কিছু করব না, এটাকে এরম করে একটু চেপে চেপে দেব। জলটা আটকে দিলে কি হবে, বেশ ভালো করে জিনিসটা একটু কমিয়ে দিই। হয়ে গেল, করে রাখছি। এই যে পুরটা আছে, পুরের এখান থেকে টিপে টিপে দিতে হবে, তাহলে কি হবে এই মুখ এবার এটাকে এরম করে দেবো, এই মুখটাকে এরম করে আমি দেবো। এই জায়গাটা ভালো করে এরকম আটকে দিলাম। চলুন আমি তারপরে বাদবাকিগুলো করে নিয়ে আসছি। ঠিক আছে, আমি সব করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই দেখুন এখানে কয়েকটা আছে, আর বাদবাকিগুলো আমি পরে করবো, এখন এগুলো ভেজে নিই। চলুন তেল গরম বসিয়ে দিয়েছি, বেশ হালকা গরম হয়ে এসছে। এবার আমি কি করব, ডিপ একদম খুব গরম হলে ছাড়লে কিন্তু জিনিসটা উপর দিয়ে পুড়ে যাবে, তাই আমি হালকা গরমের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন হালকা তেলে গরম, হালকা গরম হবে সেরকম তেলে ছাড়লে দেখুন এখন ভেসে উপর দিক দিয়ে উঠছি। ঠিক আছে, আর আমি তেলটা আমার এই দেখুন লাল হয়ে এসছে, একটা সাইড আমি উল্টিয়ে দিয়েছি। এবার দেখুন কি সুন্দর ফোলগুলো আপনি খুলে যাবে, কিচ্ছু করতে পারবে, তেলে নাড়াচাড়াও করতে হবে না। আর আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার পাশেই বক্সিং ক্লাব, যেহেতু বক্সিং ক্লাবে বক্সিং খেলা হচ্ছে তাই একটু সাউন্ড শোনা যাচ্ছে। দেখুন নাড়াচাড়া কিচ্ছু করতে হবে না, ছেড়ে দিলেই দেখুন আপনি সুন্দর হচ্ছে। আর গ্যাসটা কিন্তু আমার একদম লোয়ে আছে, একদম লোতে রেখে এরকম করতে হবে, তাহলে কি হবে আস্তে আস্তে হবে আর খুব ক্রিসপি হবে। দেখুন দেখুন আপনি ভাজ করে গেছে, এই দেখুন এটা হোক, আমি আর একটা ছেড়ে দেখাচ্ছি, আর একটা ছেড়ে দিচ্ছি, ওটাও ছেড়ে দিচ্ছি। এবারে আর একটা হচ্ছে, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি গরম হাত দিতে পারছি না, দেখুন ভাতগুলো আপনি আর খুলে যাবে। আমি নামিয়ে দিলাম, এই দেখুন দেখেছেন আপনি আর ভাজ খুলে যাবেন। চলুন আমি সব পরপর এবার দিয়ে আমি দেখাচ্ছি। আর একবার আওয়াজটা শুনে দেখুন, দেখেছেন? আর দেখুন কত সুন্দর ভাজগুলো হয়েছে, দেখেছেন? আমি তো দেখা, দেখুন ভাজগুলো দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি পুরো নাড়িয়ে দেখি একটা ভাজ, দেখেছেন? দেখুন পুরো ভেতর অবধি কত এই প্যাটিস, সত্যিকারে বলছি ছোটোর থেকে বড় সবার একদম জনপ্রিয়, একদম এই প্যাটিস কেউ ভোলে না, সবাই ভালোবাসে এই প্যাটিস খেতে, ছোটো কি বড় কি সবাই। আমরা তো প্রচুর খেয়েছি ভাই স্কুল লাইফে, আর এটা বাচ্চাদের টিফিনের জন্য স্কুলের খুবই ভালো, কিংবা সন্ধ্যেবেলা একটা জলখাবার, কিংবা সকালবেলা এই সামনেই পুজো আসছে অনুষ্ঠানে, এই দিনগুলোতে যদি এরকম করে দেখুন আওয়াজ ভাজা যদি সকালবেলা কিংবা দুপুরবেলা যদি খাওয়া যায় কত ভালো লাগে বলুন তো। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর এই দেখুন এগুলো তো ভাজা পুরো একদম পুরো ভেতর অবধি ভাজা হয়েছে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।